দর্শক, একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে রেগে আগুন মসজিদের ইমাম সাহেব। আল্লাহকে ছোট করা হয়েছে, কোরআন শরীফকে ছোট করা হয়েছে। একেবারে কিন্তু নামাজের আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পুরো ধুয়ে দিয়েছেন। কারণ আল্লাহকে ছোট করা হয়েছে, কোরআন শরীফকে ছোট করা হয়েছে। এবার মসজিদে ইমাম সাহেবও কিন্তু মুখ খুলেছেন। আপনাদেরকে সেই ভিডিও আমি দেখাচ্ছি। আর এই ভিডিওটি আপনারা হর গ্রুপে গ্রুপে শেয়ার করে দিন। মানুষের চোখ কিন্তু খুলে দিন। সবাই কিন্তু এখন চোখ বন্ধ করে আছে। মুসলমানরা কিন্তু এখনো চুপচাপ আছে। মুসলমানদের জাগিয়ে তুলুন আজকে। আল্লাহর রসুল কত লাঞ্ছিত হলেন, কত অপমানিত হলেন, কত অপদস্থ হলেন। আজকে দেখতে পান না, সেই কুরআনটাকে নিয়ে আজকে অপমান করছে। আজকে সে আল্লাহকে নিয়ে অপমান করছে। আপনারা কি খোঁজ কোনো রেখেছেন? রাজনীতিটা এমন আজকে হয়ে গেছে। আমাদের মুখ্যমন্ত্রী আজকে এমন বলছেন, বেদ, বাইবেল, গীতা, কোরআন শেষ হয়ে যাবে, কিন্তু আমার উন্নয়ন আমার শেষ হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? এই কুরআনটাকে নিয়ে অপমান করছে। মানে রাজনীতি যে ব্যাপারে করুন, সেটা কোনো অসুবিধা নাই। রসুল আমার যখন এই ভিডিওটা আমাকে পাঠিয়েছে, আজকে ভিডিওটা ছড়াছড়ি করছে, এখনো আপনারা দেখেছেন নাকি জানি না, এখনো মানে খুবই কষ্ট লাগলো, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে বাঁচানোর জন্য, ইসলামটাকে বাঁচানোর জন্য কুফারে কুরাইশ কত লাঞ্ছিত, কত অপমানিত, কত মার খেলেন। সেই কোরআনটাকে নিয়ে আজকে কথা বলছি। সেই কোরআনটাকে অপদস্থ বলছি, কোরআন শেষ হয়ে যাবে কিন্তু আমার উন্নয়ন শেষ হবে না। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। এসব কথা শোনা থাকে না। এখনো বড় বড় যারা আমাদের মাতব্বর, বড় বড় মুফতি সাহেব সেজে আছে, বড় বড় মৌলানা মুহাদ্দিস সেজে আছে, তারাও আজকে চুপ করে মুখে কুলু পেটে বসে আছে। মানুষের মধ্যে যদি যারা পরিমাণে ইমান থাকে, যারা পরিমাণ ইমান, সেও কিন্তু চুপ করে বসে থাকবে না। রাসূল আমার তাই তো বলে গেলেন, তোমরা অন্যায় দেখতে পেলে তোমরা হাত দিয়ে প্রতিবাদ করো। হাত দিয়ে প্রতিবাদ না করতে পারলে তোমরা অন্তত জবান দিয়ে, মুখ দিয়ে প্রতিবাদ করো। তোমরা মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারলে অন্তত থেকে অন্তত ঘৃণা করো। আজকে দেখা যাচ্ছে কেউ কিচ্ছু করে না, সব আজকে মুখে কুলু পিঠে বসে আছে। কালকে আমাদের ময়দানে মহাসারের দিনে কিন্তু সকলকে ধরা পড়তে হবে। আজকে সোশ্যাল সাইটে যে অন্তত সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেও একটু প্রতিবাদ জানানো আজকে সকলের দরকার। আমরা তো হাত দিয়ে প্রতিবাদ করতে পারি না, জবান দিয়ে প্রতিবাদ করুন, লিখার মাধ্যমে প্রতিবাদ করুন।